নির্বাচনী বন্ড এবং ব্যাংক স্থানান্তর মামলা এবার সুপ্রিম কোর্টে। রাজনৈতিক দলের অনুদানের কথা সামনে রেখেই কিন্তু বলা হচ্ছে নির্বাচনী বন্ড এবং ব্যাংক স্থানান্তর মামলা সুপ্রিম কোর্টে। রাজনৈতিক দলের অনুদানের জন্য কর ছাড়কে এবার চ্যালেঞ্জ করে করা আবেদনে সুপ্রিম কোর্টের নোটিশ জারি। চ্যালেঞ্জ করে জনস্বার্থ মামলা করেন খেম সিং ভাটি। রাজনৈতিক দলের অনুদানের কথা করা হয়েছে চ্যালেঞ্জ করে করা আবেদনে সুপ্রিম কোর্টের নোটিশ জারি। সুপ্রিম কোর্টের নোটিশ ইতিমধ্যেই জারি করা হয়েছে। নির্বাচনী বন্ড এবং ব্যাংক স্থানান্তর মামলা সুপ্রিম কোর্টে। রাজনৈতিক দলের অনুদানের জন্য কর ছাড়কে চ্যালেঞ্জ করে করা আবেদন সুপ্রিম কোর্টের নোটিশ জারি। আরো বিস্তারিত যাবেন ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তিনাগ। পীযূষ দা, এখন নির্বাচনী বন্ড এবং ব্যাংকের স্থানান্তরের মাধ্যমে রাজনৈতিক দলের যে অনুদান তার জন্য যে কর ছাড় এই বিষয়টি চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। সেই মামলাকে নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। আবেদনকারী দাবি 1961 সালের আয়কর আইনকে 13 ধারাতে অসাংবিধানিক বলে বাতিল করতে হবে সুপ্রিম কোর্টকে। এছাড়াও জাতীয় নির্বাচন কমিশনকে আদালতকে নির্দেশ দিতে হবে যে সকল স্বীকৃত রাজনৈতিক দলের ফর্ম, অনুদানের ফর্ম পরীক্ষা করে এবং তার প্রাপ্ত অনুদানের পরিমাণ জমা দিতে হবে ঠিকানা এবং প্যান নাম্বার সহ। দ্বিতীয়ত 1968 সালের নির্বাচনী প্রতীক আইনের 16 ক অনুচ্ছেদ অনুযায়ী রাজনৈতিক দলগুলিকে নোটিশ জারি করতে হবে। তৃতীয়ত সকল রাজনৈতিক দলের হিসাব অডিট করার নির্দেশ দিতে হবে এবং রাজনৈতিক দলকে কোনো নগদে অর্থ গ্রহণ করতে পারবে না এমনটাই নির্দেশ জারি করে সুপ্রিম কোর্ট। জনপ্রতিনিধিত্ব আইনের 19 শোনা যাচ্ছে? জনপ্রতিনিধি আইনের 1951 ধারাতে অনুযায়ী নির্দেশ মেনে চলতে হবে। যদি তা ব্যর্থ হয় তার বিরুদ্ধে জরিমানা ও মামলা দায়েরের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। এমনটাই আবেদনকারী সুপ্রিম কোর্টের আবেদনে জানিয়েছে। অনেক ধন্যবাদ পীযূষ দা, ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তিনাগ।